হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো, এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটা হচ্ছে 2014 প্রাথমিক টেট বাঁচানোর মামলা শুনানির জন্য আজই লিস্টেড। প্রাথমিক টেট ওএমআর মামলার শুনানির জন্য লিস্টেড হলো আজই। আর কিছু সময় পরেই প্রাথমিকের ওএমআর মামলার শুনানি 2014 যে প্রাথমিক টেট, সেই টেটের ওএমআর মামলার শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানির জন্য লিস্টেড হলো আজই। প্রাথমিক টেট 2017 প্রশ্নভুল মামলা শুনানির জন্য লিস্টেড হলো আজই। কত নম্বর সিরিয়ালে এই দুটি মামলা শুনানির জন্য লিস্টেড হয়েছে তার কজ লিস্ট বিস্তারিত দেখে নেব। কখন শুনানি হবে এই মামলাগুলো, পর্ষদ কি ওএমআর প্রশ্নের যথাযথ অ্যান্সার প্রদান করলো, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে এখন বন্ধুগুলো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, সরাসরি বিস্তারিত ডিটেলস আমরা দেখে নিই। 2014 সালে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে প্রাথমিক টেট কন্ডাক্ট করেছিল, সেই টেট থেকে টোটাল 3টি রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 2016 সালে, 2021 সালে এবং 2022 সালে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই রিক্রুটমেন্ট প্রসেসে ভিত্তি হলো প্রাথমিক টেট 2014। এই টেট ওএমআর নিয়ে গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। গত 3রা মে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা এই ওএমআর মামলায় টোটাল 33টি প্রশ্ন মানে বিদ্ধ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। সেই প্রশ্নগুলো আপনারা পরপর দেখেছেন ইতিমধ্যেই। তো যে প্রশ্নগুলোর উত্তর প্রাথমিক শিক্ষা পর্ষদকে যথাযথভাবে দিতে হবে, সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে দিয়ে তার হলফনামা, তার এফিডেভিট সাবমিট করার নির্দেশ দিয়েছিলেন তিনি। তো সেই প্রশ্নগুলোর উত্তর সাবমিট করার পর 8 সপ্তাহ পরে গিয়ে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড করেছিলেন, অর্থাৎ 24শে জুন 2024 তারিখে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল। কিন্তু এই তড়িঘড়ি এই মামলাটি ওএমআর সংক্রান্ত এই মামলাটি পুনরায় শুনানির জন্য লিস্টেড হয়ে গেল। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু শুনানি করাতে চলেছেন। তো তড়িঘড়ি এই মামলাটি শুনানি করানোর জন্য এত তাড়াহুড়ো কিসের জন্য হলো? এই মামলাটি তোলার জন্য কিন্তু মেনশন করানো হয়েছে, তার ফলে এই মামলাটি শুনানির জন্য উঠছে। তো 2014 প্রাথমিক ওএমআর রেজিস্ট্রেশন নাম্বার 2005 2022 এই মামলাটি দেখুন লিস্টেড হয়েছে। নেক্সট হিয়ারিং এর ডেট 11 জুন 2024 তারিখ এই মামলাটি শুনানির জন্য লিস্টেড করে দিয়েছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। তিনি শুনানি করাতে চলেছেন যে মামলার পিটিশনার রয়েছেন শান্তনু সিট ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলা লাস্ট অর্ডার দিয়েছিলেন 3রা মে 2024 তারিখে। তো এই মামলা কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, সরাসরি আমরা এই মামলার কজ লিস্টে চলে যাব। আজকে ডেইলি যে কজ লিস্ট, সেই কজ লিস্টটা আমরা সরাসরি দেখে নেব। তো সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাপিলেট সাইডে ডেইলি কজ লিস্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা 11 জুন 2024 তারিখে কোর্ট নম্বর 13তে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি তার সিঙ্গেল বেঞ্চে বসতে চলেছেন সকাল 10:30টার সময় থেকে। তো প্রথমেই আমরা দেখে নেব ওএমআর সংক্রান্ত মামলা 2014 ওএমআর মামলা কোথায় লিস্টেড হয়েছে। সরাসরি আমরা একটু নিচের দিকে চলে যাব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথম দিকে টু বি মেনশন, প্রথমেই যে মামলাটি রয়েছে শান্তনু সিট, একদম প্রথমেই শান্তনু সিট ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যে মামলার রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 2005 2022। এই মামলাটি ওএমআর সংক্রান্ত মামলাটি একদম 1 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়ে গেল। প্রাথমিকের 2014 টেটের ওএমআর সংক্রান্ত মামলা আজকেই এই মামলাটি 1 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়ে গেল। অর্থাৎ কোর্ট খুলতেই, কোর্টরুম খোলার সঙ্গে সঙ্গে, মাননীয় বিচারপতি আসার সঙ্গে সঙ্গে প্রথমেই তিনি কিন্তু ধরবেন হেভি ওয়েট এই ওএমআর সংক্রান্ত মামলা। এই মামলার হয়ে কথা বলবেন দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয়। তো ওএমআর মামলার সঙ্গে প্রচুর ক্যান অ্যাডমিশন ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তো আমরা টোটাল এখানে দেখতে পাচ্ছি টোটাল 27টি ক্যান কিন্তু মেন মামলার সঙ্গে অ্যাডমিশন হয়ে গেছে ইতিমধ্যেই। তো প্রথম দিকে বিভিন্ন পার্টিরা এই মামলার সঙ্গে সংযুক্ত না থাকলেও এই মামলার সঙ্গে ইতিমধ্যে ক্যান ফাইল হয়ে অ্যাডমিশন হয়েছে। 2017 সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ক্যান অ্যাডমিশন করানো হয়েছে। এই সময় যে সমস্ত ক্যান্ডিডেটরা ট্রেন্ড হিসেবে তারা নিয়োগ পেয়েছিলেন, তারাও কিন্তু এই মামলার সঙ্গে ক্যান হয়ে অ্যাডমিশন হয়েছে। এবং সর্বোপরি যে সমস্ত ক্যান্ডিডেটরা 2000 এই বিভিন্ন সময় বঞ্চিত হয়েছেন বলে মনে করছেন বা তাদের চাকরির কোনো রকম সম্ভাবনা রয়েছে এই 2014 টেট থেকে, তারা কিন্তু এই মামলার সঙ্গে ক্যান অ্যাডমিশন করিয়েছেন। অর্থাৎ কোথাও গিয়ে বাদী বিবাদী পক্ষ উভয় পক্ষ একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল। অর্থাৎ শিক্ষক এবং বঞ্চিত প্রার্থী উভয়রাই কিন্তু চায় 2014 প্রাথমিক টেট সম্পূর্ণভাবে বাঁচুক, কেননা এই টেট না বাঁচলে তারা কখনোই এই টেট থেকে আর নতুন করে চাকরি পাওয়ার সম্ভাবনা তাদের থাকবে না। সেক্ষেত্রে এডিশনাল 5% প্যানেল প্রিপেয়ার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই সম্ভাবনা চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে যদি এই টেট কোনো রকমভাবে সংশয় এসে যায়। তো এই মামলার সঙ্গে ওএমআর মামলার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ মামলা কিন্তু লিস্টেড হয়েছে, মানে একসঙ্গে সমস্ত মামলাগুলো শুনানি হবে। বাবলু পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যে মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 9834 2022 এই মামলাটি, তার সঙ্গেও কিন্তু অনেকগুলো ক্যান ইতিমধ্যে অ্যাডমিশন হয়েছে। টোটাল 11টি ক্যান কিন্তু এখানে অ্যাডমিশন করানো হয়েছে। তার সঙ্গে দেখুন WT2
অর্থাৎ প্রথম যে মামলা, মূল মামলার সঙ্গে কিন্তু WT2, WT3, WT4, WT5 এই সমস্ত মামলাগুলো কিন্তু সমস্তটা কানেক্টেড ম্যাটার হিসেবে লিস্টেড হয়েছে। তো টোটাল একসঙ্গে টোটাল মূল রিট পিটিশন রয়েছে 22টি রিট পিটিশন রয়েছে, টোটাল 22টি মূল রিট পিটিশন রয়েছে, তার সঙ্গে সঙ্গে 27টি প্লাস 11টি ক্যান অ্যাডমিশন হয়েছে। অর্থাৎ প্রচুর মামলা একসঙ্গে শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা। তো সকাল 10:30টার সময় কোর্টরুম খোলার সঙ্গে সঙ্গে প্রথমেই কিন্তু এই মামলা শুনানির জন্য উঠতে চলেছে, শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা। এবার আমরা দেখে নেব 2017 যে প্রাথমিক টেট, সেই টেটের ওএমআর প্রশ্নভুল মামলা, সেই টেটের প্রশ্নভুল সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা, যার লাস্ট অর্ডার দিয়েছিলেন, গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা, সেই মামলা কিন্তু আজকেই কিন্তু লিস্টেড হয়ে গেছে। সেই মামলার শুনানি তিনি করাতে চলেছেন। তো কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে সরাসরি দেখে নেব। তো 2017 প্রাথমিক টেট প্রশ্নভুল মামলা সরাসরি আমরা দেখতে পাচ্ছি, যার পিটিশনার ইয়াসমিনা খাতুন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যে মামলার রিট পিটিশন নাম্বার 13548 2022 মূল মামলা এটাই। এই মামলাটি আজই 23 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, অর্থাৎ প্রথমে ওএমআর মামলা শুনানি হবে, তারপরেই সেকেন্ড পজিশনে এসে গিয়ে দাঁড়াচ্ছে এই প্রাথমিক টেট 2017 প্রশ্নভুল মামলা। অর্থাৎ 23 নম্বর সিরিয়ালে থাকলেও এই মামলাটি কিন্তু মূলত 2 নম্বর সিরিয়ালে এসে যাচ্ছে। তার কারণ উপরের 22টি মামলা একসঙ্গে শুনানি করাবেন মাননীয় বিচারপতি, তারপরেই ওএমআর মামলার শুনানি শেষ হলেই কিন্তু 2017 টেট প্রশ্নভুল মামলা সেটা কিন্তু শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা। তো এই মামলার সঙ্গে আরো অনেকগুলো রিট পিটিশন কিন্তু সংযুক্ত রয়েছে। তো যার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি WT/24, WT24, WT25, WT26, 27, 28, 29। তো আমরা দেখবো টোটাল কত পর্যন্ত এই 2017 টেট প্রশ্নভুল মামলা একসঙ্গে শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি। তো টোটাল 45 নম্বর সিরিয়াল পর্যন্ত এই মামলাটি কিন্তু শুনানি করাতে চলেছেন একসঙ্গে। টোটাল কিন্তু 23 থেকে 35 নম্বর সিরিয়ালে যে সমস্ত মামলাগুলো রয়েছে, সমস্ত মামলাগুলো কিন্তু এই প্রাথমিক 2017 প্রশ্নভুল মামলা, প্রাথমিক টেট 2017 প্রশ্নভুল মামলা। এখন 2014 প্রাথমিক যে টেট, সেই টেটের ওএমআর সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা টোটাল 33টি প্রশ্নের যে ক্লারিফিকেশন তিনি চেয়েছিলেন, সেই ক্লারিফিকেশনের অ্যান্সার কিন্তু সমস্ত বিস্তৃত ব্যাখ্যা প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু দিতে হবে। তারা কোন প্রশ্নের কি উত্তর দিয়েছে তার ব্যাখ্যা কিন্তু আগামীকাল তারা দিতে চলেছে। তো দেখা যাক কোন প্রশ্নের উত্তর প্রাথমিক শিক্ষা পর্ষদ কিভাবে রিপ্রেজেন্ট করছে, কি তার যুক্তি তারা দেখাচ্ছে, সেদিকে আমাদের নজর থাকবে। তো এই সমস্ত মামলার আপডেট পেলে সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার, নতুন হলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।